আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমার নাম মেহেদি। তা না হয় বুঝলাম যে তোমার নাম মেহেদি, কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন? পুরা দুনিয়াটাই তো আল্লাহ, তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আশেপাশে কোনো মসজিদ খুঁজে পাইতেছিলাম না, কই আছে তাও জানি না। এখানে কোনো মানুষজন নাই যে কাউরে জিজ্ঞেস করো, তাই ভাবলাম এখানে দাঁড়াই নামাজটা আদায় করে নেই, ওয়াক্ত হয়ে গেছে। তা তো বুঝলাম, কিন্তু তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো, এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব? নামাজ ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা পড়তেই হইব। আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয়, আমি তাতেও রাজি আছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। তুমি যদি টানা 1 বছর আমার লেগা বিনা মায়নায় কামলা খাটতে পারো, তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে বাবা তুমি এই পথ ধরে একটু সামনে গেলেই প্রথম ডাইন পাশে যে বাড়িটা, ওইটাই আমার। তুমি যাও, আমি আইতেছি। জি আচ্ছা। ওনারা দেখে তো ভালোই মনে হয়। আসলে কেউ বাড়ি যাইবো না পলাইবো? আচ্ছা ঠিক আছে, আমিও পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখি ভাই কি করে। আপনি আমার পিছু কইরা বেড়ে বাড়ি পর্যন্ত চলে আসছেন? না না, আমি আপনার পিছু নিয়ে আসি নাই। তাইলে কি আমার ভুলের কারণে আপনি যে মাই খাইলেন তার বিচার দিতে আসছেন? জি না, আমি তো আল্লাহর রাস্তায় আপনার তখনই মাফ করে দিছি। তাইলে কেন আসছেন? ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি 1 বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে তিনি আমার মাফ করে দিবেন। আপনি ক্ষতিপূরণ দিবেন? আমার আব্বা কই? আপনার আব্বা আমারে বাড়ির রাস্তা দেখায় দিয়া কই জানি চলে গেলেন। আপনি কি বলদ নাকি? আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন। পালায় যাব কেন? তারে আমি কথা দিছি, কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে তো বরখেলাপ হইল। কথার বরখেলাপ করলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাই কি কৈফিয়ত দিব? আপনি কি আল্লাহরে অনেক ডরান? জি, আমি আল্লাহরে অনেক ডরাই। তো তার থেকেও বেশি আমি আমার আল্লাহরে অনেক বেশি ভালোবাসি।